رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما وما توفيقي إلا بعون الله تعالى وما توفيقنا إلا بالله العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أتاه جوامع الكلم ومنابي الحكم ووعده مقاما محمودا وجعله سراجا منيرا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار
أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই মহাব্বতে অন্তর খুলে সহি শুদ্ধভাবে কলিজার আবেগকে উজাড় করে দুরূদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुहम्मद आका कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। बलगल उला हसनत जमीअ खिसालिही, ये तेरी मेराज थी के तो लोहे कलम तक पहुँचा, और मेरा मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा। ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। যাহার হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাহার হৃদয়ে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, বটরশী যুব সমাজের উদ্যোগে মসজিদে বিলাল প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানীয় সুযোগ্য স্বনামধন্য সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম জাতির মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আজকে মাহফিলের প্রধান বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, এলাকার চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমিক ভাইরা, আমার অতি আদরের কালিজার স্মন্দন জাতির মেরুদণ্ড সমবয়সী যুবক ভাইরা, অতি স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে থাকা সম্মানিত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আছেন তো? থাকবেন কতক্ষণ? মাহফিল চলবে যতক্ষণ ইনশাআল্লাহ। সবাই একটু হাত তোলেন উপরে, হাত তোলেন। নারায়ে তাকবীর। আর একটু জোরে দিতে হবে, নারায়ে তাকবীর। তবে আমার ভাষা বুঝতে অসুবিধা হবে, বুঝবেন তো? আল্লাহ সবাইকে বুঝবার, শুনবার, আমল করবার তৌফিক দান করুন। সমস্ত প্রশংসা, সমস্ত দয়া সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ পাক আমাদিগকে এমন এক জায়গায় বসবার তৌফিক ইনায়াত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন, কোরআনের ময়দান অর্থ হলো জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগানে বসতে পেরে আপনারা খুশি না বেজার? যদি খুশি, দিল অন্তর খুলে
কলিজার আবেগকে উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন নবিয়ুল আরবি ওয়াল আজম সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া বিশ্বের নবী মুহাম্মদ দিল অন্তরের মোহাব্বতে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আমাদের রবকে কয়জন? তাতে সন্দেহ আছে? সন্দেহ করলে ইমান থাকবে? ইমান থাকবে না। আমাদের আল্লাহ হলো একজন, যিনি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, ঠিক কি না? আমরা কিন্তু সবাই এসেছি জান্নাত থেকে। আমার মূল আলোচনা হলো জান্নাত ও জাহান্নাম। আমরা আসছি কোথা থেকে? জান্নাত থেকে। আমাদের আদি পিতা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বানালেন, বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতে থাকার জন্য আল্লাহ অনুমতি দিলেন, ঠিক কি না? অনুমতি দিলেন। উনি জান্নাতে বসবাস শুরু করে দিলেন। শুরু করে দেওয়ার পরে দীর্ঘদিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার সহসঙ্গী হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তৈয়ার করলেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটি আদেশ দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। তবে আদম জান্নাতে থাকো, জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করো, তবে সতর্ক থেকো, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, ওই গাছের নিকটে যেও না। বুঝতেছেন? গাছের নিকটে যেও না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা দুজনই জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তানে প্রবঞ্চনা দিয়ে ওই ফল গাছের নিকটে নিল এবং ফল তাদেরকে খাইয়ে দিল। যখন ফল খেলো, খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলল, আর জান্নাতে থাকার অনুমতি নেই, তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে। কোথায় যাবা? দুনিয়াতে যেতে হবে। কোথায়? আর আমরা যেহেতু উনারই সন্তান, আমাদের সহ আল্লাহ রাব্বুল আলামিন, তখন আমরা আরওয়াহ জগতে ছিলাম, ওখান থেকে বাবা মা চলে আসলো, সঙ্গে সবারই দুনিয়াতে আসতে হলো। সাথে সাথে আল্লাহ পাক একটা কথা বললেন, আদম ভুলে যেও না, পুনরায় তোমাকে এবং তোমার সন্তানদেরকে আমি আল্লাহ আবার জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে দুনিয়াতে আসলাম, কিন্তু আসার পরে আমরা কিন্তু জান্নাতের কথা ভুলেই গেছি, ঠিক কিনা? দুনিয়ার লোভ লালসায় পড়ে, দুনিয়ার মুহে পড়ে, দুনিয়ার ইন্নাদ দুনিয়া হুলুওয়াতুন ওয়া খাজিরা, দুনিয়ার সবুজ শ্যামলি, দুনিয়ার লোভে, দুনিয়ার মিষ্টিময় এলাকায় পড়ে আমরা আল্লাহরে ভুলে গেছি, ঠিক কিনা? তো আমাদের জান্নাতে যেতে হবে কিনা? আপনারা যাবেন না? ফ্রিতে যাবেন না কিছু করে যাবেন? হ্যাঁ, কিছু করে যেতে হবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, ঈমান আনবে, নেক আমল করবে, লাহুম জান্নাতুল ফিরদাউস, আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দেব। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য ঈমান শর্ত। কি শর্ত? ঈমান আনতে হবে, এরপরে নেক আমল করতে হবে। এই দুটি কাম যদি করতে পারি, মরব বিনা হিসাবে জান্নাত। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ,
আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। 18,000 মখলুকাত, গোটা মখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খাদিম বানিয়ে দিয়েছেন, মানুষদেরকে আল্লাহর খাদিম বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বয়ান করেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। আমি গোটা পৃথিবী তোমাদের জন্য বানাইছি, তোমাদেরকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। বলুন সুবহানাল্লাহ। আকাশ কার জন্য? আমাদের জন্য। কার জন্য? জমিন কার জন্য? গ্রহ নক্ষত্র তারকা কার জন্য? নদী নালা যাহা কিছু আছে সব আমাদের জন্য। আমরা হলাম আল্লাহর জন্য। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিয়েই বলে দিয়েছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন মানুষদেরকে, জিন্নাতদেরকে আমি আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। বুঝতেছেন? খারাপ লাগে? আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন? ইবাদতের জন্য। আর আল্লাহ চায় আমাদেরকে জান্নাতে নিবে। কোথায় নিবে? জান্নাতে। ভাই জান্নাত কত দামি! এই জান্নাতে যদি একবার যেতে পারি আল্লাহ আর জীবনেও বের করবেন না। সুবহানাল্লাহ বলুন। আর জাহান্নামে যদি যায়, যদি গুনাহ বেশি থাকে, নেক কম থাকে, হতে পারে আল্লাহ একদিন জান্নাতে নেবে, কিন্তু জান্নাতে যদি একবার ঢুকতে পারি আর জীবনেও আল্লাহ বের করবেন না। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ওই ব্যক্তির মতো হতভাগ্য ব্যক্তি আর কেউ নাই যে জান্নাত থেকে বঞ্চিত হয়ে গেল, তার মতো হতভাগ্য আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়ার ভিতর ওই ব্যক্তি সব থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, ওই ব্যক্তি নাকাম হয়ে গেল যে জান্নাত থেকে বঞ্চিত হয়ে গেল। জান্নাত থেকে বঞ্চিত হওয়া পৃথিবীর সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেল। দুনিয়ার সুখ সুখ নয়, দুনিয়ার দুঃখ দুঃখ নয়, আসল সুখ হলো জান্নাত, জান্নাত। আসল দুঃখ হলো জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন? আসল সুখ কোথায়? জান্নাতে। এই জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন নিয়ামতের ব্যবস্থা করেছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কার জন্য রেখেছেন? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তাদের জন্য রেখেছেন যারা পিঠকে বিছানা থেকে আলাদা রাখবে, যাদের পিঠ বিছানা থেকে আলাদা রাখবে, আল্লাহরে ডাকবে ডাকবে, আল্লাহকে ডাকার মতো ডাকবে, আল্লাহর ভয়ে কাঁদবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। আল্লাহ বলেছেন فأما من ثقلت موازينه, যারা আমলের পাল্লা ভারী হবে, আমলের পাল্লা ওজন যার ভারী হবে গো,
আমলের পাল্লাদার বাড়ি হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক আরামের জায়গা আল্লাহ রেখে দেবে। আমল কি হতে হবে? ভারী হতে হবে। কাসরাতে আমলের দাম নাই, বেশি আমলের কি নাই? দাম নাই। আমল যদিও কম হয় কিন্তু আমলটা ওজন হতে হবে, ওজন। দেখেন না, অনেকে কথা বলে একটা, অনেকে বলে 100টা, কিন্তু 100 কথার চাইতে এক কথার দাম বেশি হয়। কেন? 100 কথা বেশি না এক কথা বেশি? কিন্তু দাম হলো একটার। কেন? এক কথার ওজন আছে। কিতা আছে গো? ওজন আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিয়ামতের দিন আমল ওজন করা হবে। যার আমল ভারী হবে সোজা জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নাকি আল্লাহর নিকটের দ্বারা নিকে ভয় করবে, নিজের নফসকে খাহিশাত থেকে বাঁচায় রাখবে, অন্তরকে, নিজের অন্তরকে খাহিশাত থেকে বাঁচায় রাখবে, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। কি হবে গো? জান্নাত। দুইটা কাম করা লাগবে। 1 নম্বর, আল্লাহর নিকটে দাঁড়াতে লাগবে কিনা? আমাদের আল্লাহর নিকটে যেতে হবে না? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে, এটাকে যে ভয় করবে। 2 নম্বর, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের মনে যা চায় তা করবে না। এই 2 গুণে যে গুণী হবে, মরবে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জান্নাত এত দামি জান্নাত, জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, ও জান্নাতীরা রে, তোমাদের কি নিয়ামত সব তোমরা পেয়ে গেছো না আরো কোনো নিয়ামত বাকি আছে? জান্নাতীরা বলবে, আল্লাহ কি আর লাগে, কি লাগে, চাওয়ার মতো কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সব থেকে দামি যেটা নিয়ামত তোমাদেরকে এখনো দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ বলেন। সব থেকে দামি নিয়ামত এখনো দেওয়া হয়নি। জান্নাতীরা ভুলে যাবে। জান্নাতীরা বলবে, এর থেকে দামি নিয়ামত কি হতে পারে? নবীজি, আমার নবী বলবেন, আল্লাহ, তারা জান্নাতি নিয়ামত পেয়ে তারা আনন্দে আত্মহারা হয়ে গেছে। আল্লাহ গো, আসল নিয়ামত তারা পায় নাই। বলে, কোন নিয়ামত পায় নাই? যে আল্লাহর জন্য তারা জীবন দিল, যে আল্লাহর জন্য রাতের ঘুম হারাম করেছে, যে আল্লাহর জন্য বিবিরে চিরদিনের জন্য বিধবা করেছে, সন্তানকে এতিম করেছে, যে আল্লাহর জন্য হারাম খায় নাই, না খায় থাকছে, ওই আল্লাহর এখন পর্যন্ত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা রে, শুনে নেও, জেনে নেও, আমি আল্লাহ তোমাদের সঙ্গে সরাসরি ফিজিক্যালি মোলাকাত করব। জান্নাতীদেরকে আল্লাহ নিজে মোলাকাত দিবে। কি ভাই, মোলাকাত করতে মন চায় না? কার কার চায় দেখি একটু? আল্লাহু আকবার, সবারই মন চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর সঙ্গে তারাই মোলাকাত করতে পারবে। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি
যাতি রাব্বিহি আহাদা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা আল্লাহর সঙ্গে মুলাকাত করতে চায়, আমরাও তো মুলাকাত করতে চাই, ঠিক কিনা জোরে বলুন। আমরা যদি আল্লাহর সঙ্গে মুলাকাত করতে চাই, 1 নম্বর গুণ হতে হবে ফালইয়ামাল আমালান সলিহা, নেক আমল করতে হবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। 2 নম্বর হলো আল্লাহর ইবাদত করতে গিয়া আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। করে কিনা? শরীক করে না? বলে কুরবানি যদি না দেয় মানুষে খিতা কইব, কয় না? নাই কয় নাই দেখি বলে না মনে হয়। বলে রোজা যদি না রাখি মানুষে খিতা কইব। হজ করতাম না কিন্তু হাজি বলবে না এই জন্য করলাম। আছে না নাই? কুরবানি দিচ্ছে কেন? মানুষকে দেখানোর জন্য, দেই কি না? এক আল্লাহর বান্দা কুরবানি দিবে, টাকা পকেটে নাই, মনে মনে ভাবছে যে ফজিলতপূর্ণ আমল, কি করব? বলে চুরি করে হলেও কুরবানি দেব। কি করে? চুরি করে হলেও কুরবানি একটা দেব। মামার বাড়ির থেকে গরু একটা চুরি করে আনছে, রাস্তা দিয়ে রওনা দিছে। ইমাম সাহেব বলছে, ভাই এত রাতে গরু নিয়ে কোথায় যাও? বলে হুজুর কুরবানি দেব। বলে তুমি তো গরিব লোক, খেতে পারো না, তুমি কুরবানি কেমনে দেবা? তখন হুজুর চুরি করে আনছে। কেন? বলে আপনি জুমাই যে বয়ান আপনি দিয়েছেন, এই বয়ানের পরও যদি আমি কুরবানি না দেই তা আমার মতো হতভাগ্য আর কেউ নাই। এই জন্য সিদ্ধান্ত নিছি চুরি করে হলেও কুরবানি দেব। ইমাম সাহেব বলছে গুনাহ হবে না? তখন বলে হুজুর গুনাহ হবে এটা আমি জানি, এরপরেও বলে হুজুর আমি একটা বস্তু প্লাস মাইনাস করেছি। কি প্লাস মাইনাস? বলে কুরবানির সওয়াব, চুরি করার গুনাহ প্লাস মাইনাস, মাঝখানে মাংস খামো ফাও। আছে না নেই? আমার ভাইয়েরা, সব হতে হবে কার জন্য? আরো জোরে কি কষ্ট হইতেছে? আল্লাহর জন্য হতে। ভাই আমি অনেক দূর থেকে আসছি, আমার আসতে অন্তত 26 ঘন্টা লেগেছে আসতে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জান্নাতীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুলাকাত দেবে, জান্নাতীরা তাকায় থাকবে আল্লাহর দিকে, আল্লাহ তাকায় থাকবে জান্নাতীদের দিকে। সুবহানাল্লাহ বলুন। জান্নাতীরা বলবে যত নিয়ামত পেয়েছি সব থেকে দামি নিয়ামত হলো প্রভুর মুলাকাত। বলে সেখানে ভিড় লাগবে না, ভিড় লাগবে না। পূর্ণিমার চন্দ্রকে, পূর্ণিমার চাঁদকে মানুষ যেমন দেখতে ভিড় লাগে না, আল্লাহকে দেখতেও ভিড় লাগবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহরে তাকায় থাকবে প্রভুর দিকে, প্রভু তাকায় থাকবে বান্দার দিকে। এত দামি নিয়ামত। শুধু তাই নয়, তাই নয়, জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহে একদিন জান্নাতের ভিতরে আল্লাহ পাক বাজারের ব্যবস্থা করে দেবে। সপ্তাহে একদিন কি হবে? বাজার। সর্বপ্রথম যেটা হবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ফেরেশতা দিয়ে দুম্বার মতো একটা জিনিস জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড় করাবে। করায় আল্লাহ বলবো, ও জান্নাতীরা তাকাও, ও জাহান্নামীরা তাকাও। দুইজনেই যখন তাকাবে তখন আল্লাহ ফেরেশতাকে বলবে, একে জবাই করে দাও। কি করে দাও? জবাই করে দাও। জবাই করার পরে তখন বলা হবে, ও জান্নাতীরা কাকে জবাই করা হলো তোমরা চিনতে পেরেছো? তখন বলবে, না চিনি নাই। বলে আজকে যাকে জবাই করা হলো এর নাম হলো মরণ। এর নাম কি? মানে আর আজ থেকে আর কি হবে না? মরণ হবে না। ও জান্নাতীরা, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা জলসার ব্যবস্থা করা হবে। বলুন সুবহানাল্লাহ। জলসার আহ্বায়ক যিনি হবে তিনি হলেন আমার আল্লাহ পাক নিজে।
কালেকশন হবে না, কালেকশনের দরকার নেই। সেই জলসা কি লাগবে না? আল্লাহ যদি আহ্বায়ক হয়ে কালেকশন লাগবে? কে কালেকশন দিবে আল্লাহকে? আল্লাহ পাক সেই জলসার সভাপতি আল্লাহ নিজে হবে। বলুন না সুবহানাল্লাহ। প্রধান অতিথি যিনি হবেন তিনি বিশ্বর নবী রাহমাতুল লিল আলামিন। বিশেষ মেহমান যিনি হবেন তিনি হবেন দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম উনি বিশেষ মেহমান কেন হবেন? ওনাকে আল্লাহ পাক এত একটা দামি কণ্ঠ দিয়েছিলেন, উনার কণ্ঠ এত সুন্দর ছিল, উনি যখন কণ্ঠ দিয়ে খুতবা দিতেন, উনার খুতবা শোনার জন্য নদীর মাছ পর্যন্ত জমা হয়ে যেত। এত সুন্দর কণ্ঠ ছিলেন। আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, তোমাদের জন্য মাটি কোনো ব্যবস্থা করা হয় নাই, তোমাদের জন্য হীরা মুক্তার চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। ওই জান্নাতের ভিতরে, ওই জলসার ভিতরে 1,24,000 শুধু পয়গাম্বরী বসা থাকবেন। বলুন সুবহানাল্লাহ। সকল জান্নাতি ওই চেয়ারে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নিজে সভাপতি হবেন। আল্লাহ বলবেন, দাউদ রে, তোমার সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে তুমি জলসা উদ্বোধনী করো। এবার জলসা শুরু হয়ে যাবে, মাহফিল শুরু হবে, ওয়াজ শুরু হয়ে যাবে। এবার বলো, অপ্রধান মেহমান, প্রধান অতিথি রাহমাতুল লিল আলামিন, আপনার বয়ান শুরু করেন। আমার নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। জান্নাতীরা সেদিন মন ভরে নবীদের তেলাওয়াত শুনবে। সুবহানাল্লাহ বলুন না। কি নবীদের তেলাওয়াত মজা লাগবে না? আমার ভাই, একজন ভালো কারি সাহেব যদি তেলাওয়াত করে শুনতেই মন চায়। আর পড়বেন উনি যার প্রতি আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলবেন, অপ্রধান মেহমান, আপনার ভাষণ শেষ হয়ে গেছে? বলে হ্যাঁ শেষ হয়ে গেছে। বলে সমাপনী ভাষণ কে দিবে? সমাপনী ভাষণ যিনি দিবেন তিনি কেউ না, তিনি হলেন রব্বুল আলামিন। আল্লাহ নিজে সেদিন সূরা রহমান তেলাওয়াত করে করে জান্নাতীদেরকে শুনিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এমন মজমা জমে যাবে, আল্লাহ বলবেন, ও জান্নাতীরা যাও যাও, ও মাহফিল শেষ হয়ে গেছে। বলে কোথায় যাব? তোমাদের জন্য জান্নাতে একটা বাজারের ব্যবস্থা করা হয়েছে। কি আছে? বাজার। বাজারে যাবে, যা দেখবে ওখানে যত কিছু আছে সব অরিজিনাল, ডুপ্লিকেট নাই। কি নাই? ডুপ্লিকেটই নাই, সব অরিজিনালই। কিন্তু বাজারে আরেকটা বস্তু দেখবে, আনকমন বস্তু, আনসিজনের বস্তু রাখা হয়েছে। জান্নাতীরা দেখবে দোকান আছে কিন্তু দোকানদার নাই। সুবহানাল্লাহ বলুন। दुनिया में हूँ दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। बोलुन सुबहानाल्लाह। দুনিয়াতে বাজারে গেছে, বাজার দেখেছে কিন্তু কিনে নাই, টাকা লাগবে। জান্নাতি বাজার, জান্নাতে দোকানদার নাই। জান্নাতীরা থমকে দাঁড়ায় যাবে, কারণ তারা কোনোদিন হারাম খায় নাই। আল্লাহ বলবে, জান্নাতীরা থমকে দাঁড়াতে হবে না, যা মনে চায় নিয়ে নেও, বিনিময় দিতে হবে না। সুবহানাল্লাহ বলুন। কি দিতে হবে না? বিনিময় নাই, যা মনে চায় তাই নিয়ে নাও। এবার সবাই বাজার করবে, বাড়িতে রেখা আছে 70টা হুর। কতটা হুর? 70টা হুর তাদেরকে রেখে এসেছে। তখন তিনারা যখন বাজার করে বাড়ি থেকে রওনা দেবেন, দেওয়ার পরে প্রচণ্ড একটা বৃষ্টি শুরু হয়ে যাবে। বৃষ্টি, এমন বৃষ্টি শুরু হবে, এক একটা পানির ফুটা পড়বে,
পানির ফুটা থেকে মেশক আম্বারের মতো গ্রান বের হবে। এই পানির ফোঁটা যেই জায়গায় লাগবে সেই জায়গা আগের চাইতে 1000 গুণ আরো সৌন্দর্য বেড়ে যাবে, সুন্দর হয়ে যাবে, আগের থেকেই সুন্দর। জান্নাতি পানি বৃষ্টি পাওয়ার পরে আরো সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। দুনিয়াতে সুন্দর হওয়ার জন্য কত কিছু ব্যবহার করে কি না? ইউজ করতে করতে এমন রিয়াকশন হয়, বলে আগেই ভালো ছিলাম গো, বলে না আগেই কি ছিলাম, ভালো ছিলাম। কিন্তু জান্নাতে অনেক সুন্দর হয়ে যাবে। রাস্তা দিয়ে যাওয়ার টাইমে যখন বাড়ি দিকে যাবেন, হুরের কাছে যাবে, গিয়ে দেখবে আহারে 70টা হুর রেখে গেছিলাম, ওরা আগের চাইতে 1000 গুণ সৌন্দর্য বেড়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, জান্নাতীরা কখনো বুড়া হবে না, বুড়া হবে না। জান্নাতীরা কখনো দুর্বল হবে না। জান্নাতের ভিতরে কখনো কোনো বেমার হবে না। বলুন সুবহানাল্লাহ। এক বুড়ো ব্যক্তি, বুড়ো নবীদের নিকটে বসছে। নবী বলেন, ও বুড়ো, তুমি ইবাদত করে কি লাভ? তুমি তো জান্নাতে যাবে না। কি বলে? তুমি তো জান্নাতে যেতে পারবে না, ইবাদত করে কি লাভ? বুড়ো এবার কানতে কানতে বেহুশ হয়ে গেছে। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যদি না যাই আমার কি অবস্থা হবে? বুড়োর কান্দা দেখে নবী বলছেন, বুড়ো কান্দো না, তুমি যখন জান্নাতে যাবা বুড়ো থাকবে না, আল্লাহ তোমাকে জওয়ান বানিয়ে দেবে। কি বানিয়ে দেবে? জওয়ান। সেই বুড়োকে নবীজি বলছে, তুমি যদি হাসাই জান্নাতে যাও তাহলে জান্নাতের নিয়ামত তো উপভোগ করতে পারবে না, তোমার তো দাঁত একটাও নাই। নবীজি কিন্তু মজাক করতেন। কি করতেন? তবে মিথ্যা বলে মজাক করতেন না, গালি দিয়ে মজাক করতেন না। নবীজি সাবলীল ভাষায় মজাক করতেন। বলুন সুবহানাল্লাহ। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দামান, আপনারা কি থাকবেন দামান নেই? দামান বেটা, অত দামান নবীজির জামাই, আমরা বলি জামাই, আপনারা কি বলেন? দামান। নবীজির দামান, ওনাকে নিয়ে নবীজি খুরমা খাইতেছে, খেজুর, শুকনা খেজুর আছে না, খাচ্ছে। খাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরগুলি খায়, আঠিগুলো হযরত আলীর সম্মুখে রেখে দেয়। কোথায় রাখে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সম্মুখে রাখে। লোক আসবে, এসে দেখবে, নবীজি বলে, যদি লোক আসে এসে দেখবে আলী কেমন খানেওয়ালা, বলে সমস্ত খেজুরের গুটিগুলি আলীর সম্মুখে, মানে আলী বেশি খেয়েছে। সুবহানাল্লাহ বলো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলার ব্রেন কিন্তু বহুত বেশি ছিল। হযরত আলী সম্পর্কে নবীজি বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম জ্ঞানের রাজ্য, সেই জ্ঞানের রাজ্যর প্রবেশের দরজা হলো হযরত আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, খাংরা আমারে বলবে না, আপনারে বলবে। বেশি খানেওয়ালা আমাকে বলবে না, বলে আপনাকে বলে। কেন? বলে ওই ব্যক্তি বেশি খায়। যে বলে কেন? বলে এই জন্য, বলে আপনি মনে হয় জীবনে খেজুর খান, এই জন্য আঠি সহ খেয়ে ফেলছেন, বিসি সহ খেয়ে ফেলছেন। নবীজি মজাক করতেন। কি করতেন? মজাক করতেন। তো বুড়োরা বলছে, তুমি যদি এই বয়সে যদি তুমি জান্নাতে যাও কি খাবে? বলে হুজুর কিছু না খেতে পারলে অন্তত আঙ্গুরটা খেতে পারবো। কি খেতে পারবো? কেন? আঙ্গুর খেতে দাঁত লাগে? বলে যদিও দাঁত নাই, মাঝখানে দিয়ে চাপ একটা দিব, চলে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, জান্নাতে যেতে মন চায় কি না? চায় না? জান্নাতের ফল হবে, ফল ফ্রুট হবে, এক একটা ফল এক এক রকমের স্বাদ হবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জান্নাতে তো শান্তির জায়গা, জান্নাতে তো শান্তির জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন,
যারা ঈমান আনবে নেক আমল করবে লাহুম জান্নাতুম তাদের জন্য জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার জান্নাতের তলদের দিকে নহর প্রবাহিত আছে বলুন সুবহানাল্লাহ খালিদিনা ফিহা আবাদা যে জায়গায় চিরতরে থাকবে জান্নাতে চিরদিন থাকবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহর পক্ষ থেকে এলান হবে আমি আল্লাহ তোমাদের উপর রাজি তোমরাও আমি আল্লাহর উপর রাজি এটা কার জন্য যালিকা লিমান খাশিয়া রাব্বা এটা তার জন্য যে আল্লাহকে ভয় করে সুবহানাল্লাহ বলুন জান্নাত জান্নাতের দাম আছে আর জান্নাত হলো আসল ঠিকানা যে ব্যক্তি জান্নাতে চলে গেল তার কোনো টেনশন নেই আছে কোনো টেনশন নেই আমার ভাইয়ের আমার বন্ধুগণ জান্নাত 4 গুণওয়ালা ব্যক্তির জন্য আল্লাহ রেখেছেন জোরে বলেন কই গুণ ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেছেন ওয়াল আসরি সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেল ধ্বংসর পথে আছে ইল্লাল্লাযীনা আমানু 4 গুণওয়ালা ব্যক্তি ব্যতীত বলুন সুবহানাল্লাহ 4 গুণওয়ালা ব্যক্তি ব্যতীত 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত নেক আমল করেছে ওয়া তাওয়াসাউ বিল হক হকের পথে আছে ওয়া তাওয়াসাউ বিস সবর ধৈর্য ধরেছে হকের পথে আছে কিবা তো হকের দিকে মানুষকে ডেকেছে ধৈর্য ধরেছে ঈমান এনেছে নেক আমল করেছে কামিয়াব হয়েছে জান্নাতে চলে গেছে কই গুণ আল্লাহর নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বলেন আল্লাহ বলেন সবাই ধ্বংস নবী বলেন সবাই জান্নাতি সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ আল্লাহ বলেন সবাই ধ্বংসর পথে মানে জাহান্নামী সবাই কি আল্লাহ বলেন সবাই জাহান্নামী নবী বলেন সবাই জান্নাতি সংঘর্ষ লাগলো কিনা আল্লাহর কথা নবীর কথা ভিতরে একটু লাগছে না নাই এখন আধা কথার ভিতরে ভেজাল আছে না এক বেড়া বয়ান করে কি বয়ান জানেন বয়ান দিচ্ছে লা তাকরাবুস সালাহ নামাজ পড়ো না কি পড়ো না নামাজ পড়ো না একজন তো বলেই ফেললো লম্বা লম্বা মুস রাখছে কি রাখছে লম্বা লম্বা মুস মুস বলেন না কি বলেন মুস বলে এই বেটা এত লম্বা মুস কেন রেখেছে বলে কোরআনে আছে সিরাতাল মুসরাখিম কি বলে সিরাতাল মুসরাখিম তো হুজুর বড় চালাক ছিল মেসা বড় চালাক বলে সিরাতাল মুসরাখিম যদি আছে এরপরে কি বলে আবার সিরা বলে তখন আল্লাহ বলছে রাখো এরপরে টেনে টেনে সিরো এরপরে সিরা আছে না নাই তো রাখতেও বলছে আবার সিরতেও বলছে আমার ভাইরা আমার বন্ধুগণ আদা কথার ভেজাল আছে না নাই নিম মোল্লা খতরে ইমান নিম ডাক্তার খতরে জান আদা ডাক্তার জানের দুশ্মন আর আদা মোল্লা ইমানের দুশ্মন আদা মোল্লা বলেন না মোল্লা মোল্লা চিনেন না নাই আদা মেসাব মাসলা একটা জিগাইছে আদা জানে না কই দিছে ভেজাল হইব কিনা শুনলাম এক ব্যক্তি বলে সফরে গেছে তারাই দিছে ইমামতি করার জন্য ইমামতি করছে মাগরিবের নামাজ 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দিছে এবার বলা হয়েছে হুজুর আপনি যে 2 রাকাত পড়লেন তখন বলে আমি তো মুসাফির কি বলছে আমি তো মুসাফির মানে আদা জানে না কি খারাপ পাইতেছেন না শেষ করে দিব চলবে কতক্ষণ
আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন সব জাহান্নামী, নবী বলেন সব জান্নাতি। নবীর কথাও শেষ হয় নাই, আল্লাহর কথাও শেষ হয় নাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সব জাহান্নামী, 4 গুণে গুণী হইবে যারা, প্রকৃত ইমানদার হইবে তারা, প্রকৃত ইমানদার হইবে যারা, জান্নাতের মেহমান হইবে তারা। নবী বলেন সবাই জান্নাতি, কিন্তু কি আছে? কিন্তু আছে, ইল্লা মান আবা, যে আমার অস্বীকার করলো, যে আমার কিতা করলো, অস্বীকার করলো। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, আ নবীজি গো, আপনারা অস্বীকার আবার কে করলো? নবী বললেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করলো সে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ বলুন। যে আমার অনুসরণ করলো জান্নাতে চলে গেল। ওমান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করলো না সে জাহান্নামী। জান্নাতে যেতে হলে কাকে ফলো করতে হবে? নবীজিকে। কাকে? উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুল, নবীজি গো, আপনি বলে দেন, বয়ান করে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। আমি নবীরে যদি ফলো করতে পারো, আমি নবীকে যদি অনুকরণ করতে পারো রে, আল্লাহ 2টো পুরস্কার দেবে। একটা হলো তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে, 2 নম্বর হলো আল্লাহ পাক তোমাকে মহাব্বত করবে। জান্নাতে যেতে হলে আমাদের আইডল, আমাদের নেতা, আমাদের মহামানব, আমাদের ফলোয়ার যিনি, তিনার নাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জান্নাতীদের জন্য আল্লাহ অনগত, আল্লাহ রাব্বুল আলামিন অগণিত, অনগত, আনলিমিট হিসাবে নিয়ামত আল্লাহ রেখে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে মন চায় না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামত এমন ভাবে আল্লাহ রেখে দেবেন। জান্নাতে যদি আপনি বলেন আল্লাহ অমুক ফলটা আমি খেতে চাই, আপনার পারতে হবে না, ডাইরেক্ট ফলটা আপনার মুখের নিকটে চলে আসবে। একটা জান্নাত কত বড় হবে! নিম্ন শ্রেণীর ইমান যার হবে, সরিষা দানা পরিমাণ ইমান নিয়ে যে কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও দুনিয়া থেকে 10 গুণ বড় আল্লাহ জান্নাত দান করবেন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, জান্নাতে যাওয়ার কিছু আলামত আছে। জান্নাতে কে যাবে? আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যাদেরকে নাকি ডান হাতে আমলনামা দেওয়া হবে, তার কোনো হিসাব হবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে, বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দান হবে, হাসরের মাঠে আল্লাহ পাক 70,000 মানুষকে আল্লাহ হাসরের ময়দানে নেবেই না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, 70,000 মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি 70,000 একেবারে কম হয়ে গেল। নবী বললেন প্রতি 70,000 এক একজনের সঙ্গে আল্লাহ আরো 70,000 যোগ দিয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলুন।
যাদের আমলনামার ডান হাতে দেওয়া হবে, ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে, তারা আমলনামা নিয়ে বলবে হা উমুকরাউ কিতাবিয়া, নেও গো নেও, এই যে কিতাব নাও, কিতাবটা একটু পড়ে দেখো। হা উমুকরাউ কিতাবিয়া আন্নী জানান্তু ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহু আকবার। এই যে নেও গো, আমি মনে মনে ধ্যান করছিলাম, মনে মনে ভেবেছিলাম আল্লাহর সঙ্গে আমার মোলাকাত হতেই হবে। ভাই গো, ওই মেট্রিক পরীক্ষার রেজাল্ট যদি হাই লেভেলে হয়, আসামের বুকে 1 নম্বরে যদি কামিয়াব হয়, তাহলে কেউ যদি বলে তোমার রেজাল্টটা একটু দেখি, সে দেখাবে কিনা? ভাই দেখায় না গো, আত্মীয়র কাছে যায় না দৌড়ে, ও চাচা গো দেখেন না আমার রেজাল্টটা। খুশি না বেজার? ভালো রেজাল্ট যদি হয়, সে বলবে নেও নেও হা উমুকরাউ কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া। ভাই গো, এর আগেই আয়াতের ভিতরে বলা হলো, সে বলবে আমি আগেই ভাবছিলাম আল্লাহর সঙ্গে আমার মুলাকাত হবে। এই যে আমার কিতাব নেও, কিতাবটা পড়ে দেখো, আনন্দই ঘুরবে ঘুরবে, আর লোকের কাছে যাবে, দেখো দেখো আমার আমলনামাটা পড়ে দেখো। সুবহানাল্লাহ। কত আনন্দিত হবে, কত আনন্দিত হবে গো আমার ভাইরা। জান্নাতীরা দৌড়া দৌড়ি করবে আর ঘুরবে, অন্যতায় যাবে, ওখানে যাবে, ওখানে যাবে। জান্নাতীদের জন্য কিছু হারাম নাই, আনকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আপনি যা চাবেন, সিনেমাও যদি দেখতে চান, আল্লাহ হুরের দ্বারা আপনার সিনেমারও ব্যবস্থা করে দেবে। এক ব্যক্তি বলল, হুজুর আমার তো গাঞ্জা খাওয়া খুব অভ্যাস ছিল। কি ছিল? মানে এখন ছেড়ে দিছি, কিন্তু অভ্যাস ছিল, খুব গাঞ্জা খেতাম হুজুর, তওবা তো করছি, কিন্তু মাঝে মাঝে এখনো নেশা ওঠে, কিন্তু ইমানের টাকা যায় খেতে পারি না, ওখানে গাঞ্জা পাবো? নবী বলছেন যদি চাও তোমাকে দেওয়া হবে, তবে আমি কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এত দামি দামি বস্তু থেকে গাঞ্জা খাওয়ার মনই চাবে না। সুবহানাল্লাহ বলো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জান্নাত আল্লাহ পাক অনেক দিন আল্লাহ সাজিয়েছেন। জান্নাত হীরা মুক্তার দ্বারা সাজানো হয়েছে। জান্নাতের এত দূরে সুঘ্রাণ চলে যাবে, কয়েক কোটি মাইল দূরে জান্নাতের সুঘ্রাণ পাবে। বলুন সুবহানাল্লাহ। ভাই গো, জান্নাতের বয়ান শুনে মজা লাগে, জাহান্নামের বয়ানও শোনা দরকার আছে না নাই? জুড়ে বলুন। যতক্ষণ পর্যন্ত জাহান্নামের বয়ান হবে না, ততদিন পর্যন্ত মানুষের অন্তরে ভয় ঢুকবে না। এই জন্য আল্লাহ পাক কোরআনের 1/3 ভিতরে, মানে 3 ভাগের 1 ভাগের ভিতরে আল্লাহ পাক কোরআনের ভিতরে জাহান্নামের বয়ান আল্লাহ করেছেন। কেন করেছেন জানেননি? জাহান্নামের বয়ান না হলে মানুষের অন্তরে আল্লাহর ভয় ঢুকবে না। ঠিক কিনা জোরে বলুন। কষ্ট হইতেছে আমার ভাইয়ের, আমার বন্ধুগণ? জান্নাতীদেরকে আল্লাহ বলবে সালাম সালাম সালাম, শান্তি শান্তি শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দৈনিক 2 বার জিজ্ঞাসা করবেন কেমন আছো। সুবহানাল্লাহ। কালকে কয়েন কে বলবে? আল্লাহ নিজে বলবে কেমন আছো। ডেইলি 2 বার আল্লাহ বলবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জান্নাতে যদি না যায়, আমাদের মতো হতভাগ্য ব্যক্তি আর পৃথিবীতে নাই। এই জন্য জীবনে আসি নাই, আসবো কিনা কোনো গ্যারান্টি নাই। জান্নাতের মেহমান হয়ে যান। জান্নাতীদেরকে ফেরেশতা ওয়াসিকাল্লাযীনা তাকাও ইলা রাব্বিহিম
ইলা ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার। জান্নাতীদেরকে হাকায়ে হাকায়ে জান্নাতে নেওয়া হবে, জাহান্নামীদেরকেও হাকায়ে হাকায়ে নেওয়া হবে। কথাটা একটু কেমন লাগলো ঠিক কিনা জোরে বলুন? কেমন লাগছে না? জান্নাতীরকেও ধাক্কায় নেওয়া হবে, জাহান্নামীদেরকেও ধাক্কায় নেওয়া হবে। বলে ধাক্কানের ভিতরেও কিন্তু দুটো ভাগ আছে। কয়টা ভাগ? একটা হলো এটা আছে না, এটা কি সাব্বাস, আর একটা হলো এরকম মারে, মারে কি না? এটা কি কারে মারে? সুররে মারে। কি হলো? অপরাধী পুলিশে যখন ধরে নিয়ে যায়, পিছন থেকে যেটা পুলিশ যদি যেতে না চায়, ঘাড় ধরে ধাক্কা একটা মারে না? মারে। আবার যদি দামি মানুষ হয়, পজিশন বলা হয়, তাকে ঘাড়ে ধরে এরকম করা হয় কি না? এটা করা হবে জান্নাতীদের সাথে। আর ঘাড়ে ধরে একটা মারবো, 3 কিলোমিটার যাবো, তারপরে আর একটা মারবো, ওইটা হলো জাহান্নামীদের সাথে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাহলে জান্নাতে যেতে চান তো? আল্লাহ সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, জাহান্নামে কারা যাবে? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলেছেন, যারা নাকি ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফির হবে, বেঈমান হবে, আহলে কিতাব হোক কিংবা তো মুশরিক হোক, তাদের ঠিকানা হবে জাহান্নাম। উলাইকা হুম শাররুল বারিয়া, মখলুকাতের ভিতরে কুত্তার চাইতেও তারা আরো নিকৃষ্ট। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। বলুন আল্লাহু আকবার। যারা ঈমান আনবে, নেক আমল করবে, তারা হলো মখলুকাতের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ মখলুকাত। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আরো জাহান্নামে কারা যাবে? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমি আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করবে, করে কিনা জোরে বলুন? করে না? যারা নাকি আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, ওয়াস্তাকবারু আনহা, অহংকার করবে, ওর থেকে দূরে সরে যাবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আকাশের রহমতের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, জান্নাতেও যেতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সুইয়ের ছিদ্র দিয়ে, সুই চিনেন না? সুই, একটা বেজের ছিদ্র দিয়ে একটি উট গমন করা সম্ভব। একটা বেজির ছিদ্র দিয়ে একটি উট যেমনে যেতে পারবে না, জান্নাতেও কাফির বেঈমান কখনো যেতে পারবে না। বেজির ছিদ্র কেমন থাকে? এরকম কেমন? একটা হুতা ঢুকাইতে হলে কত কষ্ট হয় কি না? বলে এইটা দিয়ে একটা উট গমন করা সম্ভব। উট সম্ভব নেই। যেমন অসম্ভব, এরাও জান্নাতে যাওয়া অসম্ভব। আবু তালিবের নাম শুনেছেন? নবীর এত মহাব্বত করছে। আবু তালিব থাকাকালীন নবীদের উপর কেউ আক্রমণ করার সাহস পায় নাই। ইন্তেকালের সময় আল্লাহর নবী বললেন, চাচা জান গো, একবার মাত্র কলিমা পড়ে নেন, বাকিগুলো আমি দেখব। আবু তালিব পড়বে, আবু জেহেল নিকটে
বলছে তুমি কি কলিমা পড়ে আমাদের বংশের বদনাম করবা? আবু তালেব বলল, যদি এই কথা যদি না বলতা তাহলে কলিমা পড়েই নিতাম। চাচা কলিমা পড়লো না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করা শুরু করলেন। দোয়া করে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা ফালাম্মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ বলে, ও নবী দোয়া করতে পারবেন না? বলে, কেন পারবো না? কারণ কোনো নবীর জন্য অনুমতি নেই, কোনো ইমানদারের জন্য অনুমতি নেই। অর্ডার দেওয়া হলো না তাদেরকে, আমি আল্লাহ পাক তাদেরকে আমি অনুমতি দেই নাই কোনো মুশরিকের জন্য মাগফিরাতের দোয়া করবে। কারণ যখন তারা জাহান্নামী বলে প্রমাণ হয়ে গেছে, যত আত্মীয় হোক না কেন, আপন বাবা যদি মুশরিক হয়ে মারা যায়, আপন বাবা যদি কাফির হয়ে মারা যায়, বাবার জন্য ছেলে দোয়া করতে পারবে না। কারণ মুশরিক কাফের তারা জাহান্নামে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা জোরে বলুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য জাহান্নাম বড় কঠিন হবে, জাহান্নাম বড় কঠিন হবে। ভাই, জাহান্নামীরা যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নেওয়া হবে, জাহান্নামের দরওয়ান বলবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ঢেলে দেওয়া হবে, তখন বলা হবে, তোমাদের কাছে কি জাহান্নামের বয়ান করনেওয়ালা কেউ আসে নাই? তখন বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আহারে আসছিল, জাহান্নামের বয়ান দিয়েছে। তখন আমরা কি করেছি? আকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তখন তারা বলবে জাহান্নামের বয়ান যখন দিয়েছিল, জাহান্নামের বয়ান দিছে, আমরা মিথ্যা বলে উড়িয়ে দিছি রে। আমরা বলছি জাহান্নাম বলতে কিচ্ছু নাই, আমরা বলছি জান্নাত বলতে কিচ্ছু নাই। আফসোস করবে আর বলবে, তারা বলবে, আফসোস করবে আর বলবে, বালাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলবে, আহারে যদি শুনতাম, লাউ কুন্না নাসমাউ, যদি জাহান্নামের বয়ানগুলি শুনতাম, আও নাকিলু, যদি মানতাম, বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে আমাদের দুজকে আসতে হতো না, জাহান্নামে আসতে হতো না। আফসোস সেদিন হবে যেদিন আফসোস করে কোনো লাভ না। কোনটা ভাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জাহান্নামে কি যেতে চান? হ্যাঁ, কে কে জাহান্নামে যান? হাত তুলেন। জাহান্নামে তো আমার ভাষা বুঝতেছেন কি না? এক হুজুরে বয়ান দিচ্ছে, দেখে পাবলিক 3 কোয়ালিটি হয়ে গেছে। কত কোয়ালিটি? 3 ভাগে বিভক্ত। শোনেন, 3 ভাগ হয়ে গেছে। হুজুর বড় চালাক, হুজুর বড় চালাক তো এই জন্য বলছে, বলে কে কে জাহান্নামে যাবে। যেহেতু ভাগ 3টা হয়ে গেছে, এক ভাগ গভীর নিন্দ্রায়, এক ভাগ কান খারা মানে কি? সজাগ, মানে কোনো ভেজাল নাই। মিডিলে যেটা ভাগ, এটা 50-50।
মানে আধা ঘুমে আধা সোজা। হুজুর বলে একটু টেস্ট করে নেই। টেস্ট করার জন্য বলছে কে কে জাহান্নামে যেমন হাত তুলেন। এমনি টাইমে যারা শুনছে তারা তো বুঝেছে, হাত তুলে নাই। অনেকে ঘুমে তারা শুনেও নাই, হাতও তুলে নাই। যারা মিডিলে তারা আধা হাত তুলছে। এবার হুজুরে বলছে এমন জায়গায় বয়ান করতে আসলাম যে জায়গায় মানুষ জাহান্নামে যাওয়ার জন্য রেডি, কোনো বয়ানের প্রয়োজন আছে? প্রয়োজন তো নেই। তখন বলে হুজুর জাহান্নামের কথা বলে হাত তুলিয়েছেন? হ্যাঁ তাই তো বলছি। বলে হুজুর আমরা তো জানি মেসাবে যা কয় বালা কয়, এত না বুঝে হাত তুলছে। মেসাবে যা কয় বালাই কয়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আফসোস মরার পরে হবে, ওই সেই আফসোস কোন কাজে দিবে বলুন? জাহান্নামীদের এত কঠিন আযাব, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তারা বলবে আহারে যদি আমি মাটি হতাম, আমি যদি মাটি হতাম ভাগ্য ভালো হতো। মানুষ কেন হলাম, প্রধানমন্ত্রী কেন হলাম, রাষ্ট্রপতি হলাম। আজকে মানুষের সম্মানের অভাব নাই, আজকে টাকার অভাব ছিল না, কিন্তু মাটি যদি হতাম আমাদের ভাগ্য ভালো হতো। আনকি শয়তানও বলবে আল্লাহ আমারে মাটি বানায় দাও। মিস্টার ইবলিসও বলবে আমারে কি বানায় দাও, মাটি বানায় দাও। আল্লাহ দেবে? শয়তান অনুসারী যারা হবে, অনুসারী শয়তানকে যারা অনুসরণ করেছে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার টাইমে রাস্তায় শয়তানরে মুলাকাত হবে। কোথায় মুলাকাত হবে? সেদিন আর রূপ ধরতে পারবে না। শয়তান দুনিয়াতে বিভিন্ন রূপ ধরে, কিন্তু কিয়ামতের পরে আর রূপ ধরতে পারবে না। এই বেটা কই যাস, আমাদেরকে থুয়ে কোথায় যাস? শয়তান বলবে কেন, কেন রে? শয়তান তখন বলবে কেন আমাকে এমন কথা বলছো? বলে তোরেই তো অনুসরণ করে আজকে জাহান্নামী হলাম। শয়তান তখন বলে একটু পরে আমি বক্তব্য দিব। কি বলে? একটু পরে আমার বক্তব্য হবে, জ্বালাময় বক্তব্য। ঠিক আছে, অপেক্ষা করবে একটু, শয়তানের বক্তব্যটা শুনি। শয়তান বক্তব্য দিবে, ফাকলা ওয়ালাম্মা ওয়াকালা আশ-শাইতানু লাম্মা কুযিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান। শয়তানে বলবে, ওয়াকালা আশ-শাইতান, শয়তান বয়ান দিবে, লাম্মা কুযিয়াল আমর, যখন ফয়সালা হয়ে যাবে। ফয়সালা কি? জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। কি দিবে জানেন? ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। শয়তান বলবে আসলে আল্লাহর কথাই সত্য কথা। কি বলবো? আল্লাহ যেটা বলছিল না সেটাই সত্য। আল্লাহ যা ওয়াদা করছিলেন হক ওয়াদা করেছিলেন। ও আত্মকুম ফাখলাফতুকুম, আমি যা ওয়াদা করছিলাম আমারে মানলে এটা দিব এটা দিব, আমি সব আজকে ভেঙে দিলাম। সব মিছা কথা কইছে শয়তান। ডাইরেক্ট কি বলবো? সব মিছা কথা। কেন? মাঝখানে আর একটা কথা বলবো, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো আল্লাহরে ডরাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহরে ভয় করি। তখন গালি দেওয়া শুরু করবে, অভিশাপ দিবে। শয়তান বলবে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমারে গালি দিয়ে লাভ নাই, তোমরা নিজেরা গালি দাও, নিজেরা গালি দাও। কেন? ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান। শর্ত হলো, আসল কথা হলো, আমি কথা দিছি, আমার বক্তব্যে কোনো দলিল দেই নাই। দলিল দিছে? শয়তান বলো ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, আমি যত কথা কইছি কোনো দলিল দিছিনি? বলে না, দলিল তো দিছ। বলা দলিলের কথা কোনো দাম আছে নি? আনা দলিলের কথা দাম নাই। ভাই শয়তানে কোনো দলিল দিছে? এই যে জুয়া খেলে না, জুয়া খেলে কিনা? জুয়া যে খেলে, খেলায় কে? শয়তানে তো খেলার জন্য উৎসাহী করে, ঠিক কিনা? মদ খায়, মদ পান করে, শয়তানে উৎসাহ করে দিছে, কিন্তু মদ যে খেতে হবে তে কোনো দলিল আছে? আছে গো?
একবারে বলছিল গাঞ্জা খাওয়ার দলিল আছে। কি বলছে? ও গাইন জবর গা, জিম জবর যা, গাঞ্জা খা জবর খা, গাঞ্জা খা। ওই বেড়া মৌলবী সাহেব বলছে গাইন পের গো খা জবর খা, গাইন পের গো খা জবর খা। বাকিটা বললাম না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই যে শয়তানের প্রবঞ্চনা পড়ে গুনাহ করছে, শয়তানে ক্লিয়ার বক্তব্য দিবে, আমারে দোষ দিয়ালা আপনার, আমিও তো জাহান্নামী ভাই গো। এই জন্য যুবক ভাইদেরকে বলে যাই, জাহান্নামের পথে চলবেন না। অনুরোধ করে বলে যায়, আমিও যুবক, আপনারাও যুবক, আপনাদেরকে অনুরোধ করে বলে যাও, আজকে জুয়া খেলে দেখছেন নিজ জীবনে কেউ ধনী হয়েছে? দেখছেন? তীরের টিকিট কেটে জীবনে কেউ ধনী হতে পারে নাই। কেন? কেন রে? হারামে বরকত নাই, শান্তি নাই, হালালে বরকত আছে, শান্তি আছে। ঠিক কিনা জোরে বলেন? জুয়া খেলে টাকা অর্জন করা মানুষের বাড়িতে চুরি করা সমান। ঠিক কিনা? বরঞ্চ জুয়া খেললে দুই গুণা হবে, একটা ধোঁকাবাজি আর একটা মানুষের টাকা মেরে খেলে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআন দিলেন জাহান্নামের রাস্তা থেকে সরে জান্নাতের রাস্তায় নেওয়ার জন্য। ঠিক কিনা জুড়ে বলুন ভাই গো? জাহান্নাম থেকে সরে যান বলে যায়, অনেক দূর থেকে আসছি, আপনাদের জন্য অন্তর খুলে দোয়া করব। জাহান্নামের রাস্তায় চলবেন না, জাহান্নামের রাস্তায় চলবেন না। সেদিন জাহান্নামীদেরকে কি ভয়ঙ্কর আওয়াজ দিবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে, ও জাহান্নামীরা, ও গুনাহগারের দল, আমার প্রিয় বান্দা থেকে আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। সেদিন কি শরম হবে, এমন শরম হবে। আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলে, এরে ধরো, এরে পাকড়াও করো। খুযুহু, এর ধর। ফেরেশতাদেরকে বলা হবে, এরে ধরো। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। এরে ধরো, ধরে বেরি পরাও, হাতে হ্যান্ডকাপ লাগাও। হ্যান্ডকাপ লাগাই কিনা জোরে বলেন? দুনিয়ায় হ্যান্ডকাপ লাগায় না? এর হাতে হ্যান্ডকাপ লাগাও। সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে জাহান্নামে তাকে ফেলে দাও। এরপরে কি করবা? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা যিরাআন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। এরপরে 70 হাত লম্বা, 70 হাত লম্বা শিকল দিয়ে তারে বেঁধে ফেলো। নাউজুবিল্লাহ। কেন বাঁধবে? যেন লড়সড় করতে পারে না। জাহান্নামে এত শাস্তি গো, জাহান্নামে এত ভয়ানক শাস্তি হবে। কুল্লামা নাদিজাতু জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীরা আযাব খেতে 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 তাদের শরীরটা যখন কয়লার মতো হয়ে যাবে। কয়লা চিনেন কিনা? আংরা, আমরা বলি আংরা, আপনারা কি বলেন? কয়লা হয়ে যাবে। ও ভাই, যদি প্রশ্ন করি, কয়লার আগুন বেশি জ্বলে নাকি খড়ির আগুন বেশি জ্বলে? না, কয়লার আগুনই কম জ্বলবে, খড়িরটা আধা আধা জ্বলবে। ঠিক কিনা? কয়লার আগুন পুড়তে পুড়তে যখন একেবারে কয়লা হয়, আগুনের ধাপ কমে যায়। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখন পুড়তে পুড়তে তার চামড়াটা শক্ত হয়ে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আল্লাহ বলেন কিছুদিন পর পর তার ওই চামড়াকে চেঞ্জ করে নতুন চামড়া লাগাই দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলুন। ভাই, এই কথাগুলিতে বিন্দুমাত্র সন্দেহ আছে? জোরে বলেন। নাই, বিন্দুমাত্র সন্দেহ নাই। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, তার চামড়া বদলায় দেওয়া হবে। কেন দেওয়া হবে জানেননি? লিয়াযুকুল আযাব, যেন জাহান্নামের আগুন অনুভব করতে পারে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা,
আমার বন্ধুগণ, জাহান্নামীরা জাহান্নামের আগুন খেতে খেতে চিৎকার করবে, আল্লাহরে বলবে, আল্লাহ কলিজা শুকায় গেল, অন্তর শুকায় গেছে। জান্নাতীদেরকে ডাকবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জান্নাত জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাকবে, ও জান্নাতি ভাই, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, ও জান্নাতি ভাই গো, আন আফিযু আলাইনা মিনাল মা, আমাদের দিকে একটু পানি ফেকে দাও, আমাদের দিকে এক ফোঁটা পানি দেও। কি বলতো, আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছে একটু দিবানি গো, একটু খানা দেও, একটু পানি দেও। কলিজা পুরে সারখারা হয়ে গেছে। জান্নাতীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলবে, আল্লাহ পাক তোমাদের উপর জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের পানি এবং খানা আল্লাহ চিরতরে হারাম করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেদিন কি শরম হবে। হাসরের ময়দান হবে, একটা ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। আমার ভাইরা, জাহান্নামীদের চামড়া উঠে যাবে গো। আমার মা বোনকে, ও মা বোনেরা, আজকে যারা বেপরদায় চলে, মাথার চুলগুলি এলোমেলো করে চলে, এই মাথার চুলগুলি আগুনের চিমটা দ্বারা টেনে টেনে তোলা হবে। যারা আজকে ঠুটগুলি বের করে মানুষের সম্মুখে ঘোরে, ঠুটে আগুন লাগায় দেওয়া হবে। ও মা গো, জাহান্নামের আগুন সইতে পারবেন না, অনুরোধ করে বলিয়া যায়, বেপরদায় চলবেন না। ও যুবক ভাইরা, অনুরোধ করে বলে যায়, জাহান্নামের পথে চলবেন না। জুয়া খেলা যাবে না, ড্রাগ সেবন করা যাবে না, মদ পান করা যাবে না, নামাজ ছাড়া যাবে না, নবীদের সুন্নাত ছাড়া যাবে না, নায়ক নায়িকার ফ্যাশন নেওয়া যাবে না। জান্নাতি পথে চলতে কারা কারা রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শুনে নেন, জেনে নেন। এবার জান্নাতীরা জাহান্নামীদের দিকে তাকায় বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাকবে আর বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক। আল্লাহ দা ওয়াদা করেছিল, আমি হক হক পেয়ে গেছি। ও আল্লাহ দে ওয়াদা করেছিল, সঠিক ওয়াদা মোতাবেক পেয়ে গেছি। তোমাদের সঙ্গেও যা আল্লাহ ওয়াদা করেছিলেন তা কি পেয়েছো? তখন জাহান্নামীরা বলবে, হ্যাঁ, ওয়াদা মোতাবেক আমরা পেয়ে গেছি। ভাই গো, আল্লাহ ইনসাফ করবেন, একটা গুনাহ যদি করেন সেটাও দেখতে পাবেন। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তিল পরিমাণ গুনাহ যদি হয়ে যায় তাও দেখতে পাবে, তিল পরিমাণ নেকি যদি হয় তাও দেখতে পাবে। ভাই গো, আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যে যেমন করবে তেমন পাবে। তাহলে দুনিয়া থেকে জান্নাতি হয়ে যাওয়ার দরকার আছে না না? আছে না নাই? আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। ওই কবর কোনো মানুষের জন্য জান্নাতের বাগান হবে। আও হুফরাতুম মিন হুফারিন নার, কিংবা তো কোনো মানুষের জন্য জাহান্নামের গোত্র থেকে একটি গোত্র হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর কাছে গভীর রাতে উঠে কাঁদতে হবে। আপনাদেরকে বলে যাই, ফজরের পর আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার বলবেন। কতবার? দৈনিক যদি কেউ ফজরের নামাজ পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়ে, মাগরিবের পরে যদি আল্লাহুম্মা আজিরনি মিনান নার যদি 7 বার পড়ে, এই দুয়াটা যদি কবুল হয়ে যায়, নবীজি বলেন ওই ব্যক্তির উপর জাহান্নামের আগুন হারাম হয়ে গেল।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য দুনিয়ার সুখের কোনো দাম নাই। দুনিয়ার টাটকা সুখ খেতে গিয়া আখিরি সুখ ভোলা যাবে না। দুনিয়ার কয়েকদিনের দুনিয়া, কয়েকটা দিনের দুনিয়া, ঠিক কিনা জোরে বলুন? 60 বছরের জিন্দেগি, কিন্তু 60 বছর বাঁচবে কিনা তাও তো কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা জোরে বলুন? আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়াকে তোমরা অগ্রাধিকার দিচ্ছ, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ। দুনিয়া তোমাদের জন্য শ্রেষ্ঠ নয়, দুনিয়া হলো নিকৃষ্ট। তোমাদের জন্য শ্রেষ্ঠ হলো আখিরাত, চিরস্থায়ী সুখ হলো আখিরাত। এই আখিরাত ভোলা যাবে না। তাহলে দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার সামান নিতে হবে কিনা? জোরে বলে নিতে হবে কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, দুনিয়া থেকে সামান নিতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতি গো। দুনিয়া আখিরাতের ক্ষেত, দুনিয়াতে যা করবেন তাই পাবেন। আল্লাহ পাক এই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আরো জোরে কোন আল্লাহু আকবার। কি ভাই অসুবিধা হইতেছে নি? আল্লাহ বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওই ইমানদারের দল, আল্লাহরে ভয় করো। কারে ভয় করো? আল্লাহরে ভয় করো। ওয়াল তানজুর, একবার তাকায় দেখো, নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালকের জন্য কি সামান তৈয়ার করেছো, ভেরিফাই করো। একটু ভেরিফাই করে দেখো, একটু তাকায় দেখো, নজর করে দেখো, আগামী কালকের জন্য কি সামান পাঠায় দিয়েছো, কি দিছো। ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তাকায় দেখো, তাকায় দেখো, আর আল্লাহরে কর্জা হাসানা দিয়ে রাখো। কর্জা হাসানা, সুবহানাল্লাহ বলুন। আল্লাহরে কি দাও? কর্জা দেও। মানে আল্লাহরে কর্জা দেও বলে আল্লাহর কি টাকা লাগে? লাগে না। এই যে আপনাদের বিশাল একটা মসজিদ তৈয়ার করতেছেন না ভাই, করতেছেন কি না? এইটা মসজিদের টাকা যার যার লেগেছে, তারা আল্লাহরে কর্জা দিছে। কি খারাপ পেলেনি? আল্লাহরে কি দিছেন? আল্লাহ বলবেন, অমুক জায়গায় অমুক এলাকায় আমার একটা ঘরের প্রয়োজন ছিল, ঘর কি বানাইছো নি? যদি বলে আল্লাহ বানাইছিলাম, তখন আল্লাহ বলবে, এটা আমার কর্জা হাসানা দেওয়া হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। অমুক জায়গায় আমার পানির পিপাসা লাগছিল গো, পানি দিছুনি? বলে হ্যাঁ পানি দিয়েছিলাম। ওইটা যাকে গরিব লোককে, পিপাসিত লোককে পানি পান করাইছো, আমি আল্লাহকে পানি পান করানো হয়ে গেছে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলেন, আগামী কালকের জন্য গো, আগামী দিনের জন্য কি সামান তৈয়ার করেছো, একটু তাকায় দেখো। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা খরচা করো, দান করো। আমি আল্লাহ যে রিজিক দিছি, রিজিকের দিন দেওয়ার মালিককে। ওয়া মা মিন
দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব তো আল্লাহ নেয় নাই। ভাই তাহলে রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ যে রিজিক দিছে, আল্লাহ বলেন আমি আল্লাহ যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা আমার জন্য খরচা করো, আমার জন্য দান করো। মিন কাবুলি, এর পূর্বে আইয়া আতিয়া হাদাকুমুল মাউত, মরণ আসার আগে যত দান করতে পারো করো, মরার পরে কোনো সিস্টেম নাই। ঠিক কিনা জোরে বলুন। ভাই অনেকে বলে বলে বুড়া হয়ে দান করব, বলে না নাই? ভাই বুড়া যে হবে তার কোনো নিশ্চয়তা আছে? ভাই গো, এই যে আমরা যারা মরার আগে দান করতে পারলাম না, আল্লাহর রাস্তায় খরচ করতে পারলাম না, আল্লাহর কাম করতে পারলাম না, তারা কি আফসোস করবে বলতাম নি? হ্যাঁ, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, বলবে ফায়াকুলা, সেদিন বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমার মরণটা মনে হয় অ্যাডভান্স হয়ে গেছে। কিতা কইব, আমি একটু জলদি মরে গেছি, মোর মরণটা আত্মানি হয়েছে। এসা হয়েছে বলে অলপ আগতে মই মরি গেলো, হ্যাঁ একটু আগেই মরে গেলাম, মানে আমার হায়াত আরো কিছুদিন দেওয়ার উচিত ছিল। আল্লাহরে বলবে কেন? ঠেলার নাম বুঝেননি? ঠেলার নাম, ঠেলা যখন পাইছে এই জাহান্নামে যা, তখন বলবে আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আর যদি কয়েকটা দিন বাঁচতাম, মানে কতদিন বাঁচতে বলো? 60 বছর। 60 বছরে কিচ্ছু করতে পারি নাই। আল্লাহ বলবেন যদি আরো 2 বছর দেই কিতা করতি? তখন হইব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ আর 1টা বছর 2টা বছর যদি হায়াত পাই, আমার সারা মাল সদকা করে দেব। কিতা করব ভাই? এগুলা বিশ্বাস হয় না? কোরআনের কথা, সূরা মুনাফিকুন পারা নম্বর 28, একেবারে শেষ রুকুর শেষ আয়াত। আল্লাহ যদি আরেকটু সুযোগ দেও, ফাআসাদদাকা মানে সব সদকা করে দিব, ওয়া আকুম মিনাস সালিহিন এবং নেককার হয়ে যাব। আল্লাহ বলে ঠিক আছে চলে যা, দেবেনি। জীবন হলো ওয়ান টাইম, বারবার জীবন পাওয়া যাবে না। প্রতি মাসের পূর্ণিমার চাঁদ আসে বারবার, এ জীবন চলে গেলে আসিবে না আর। ঠিক কিনা জোরে বলুন। এমনও জীবন করহে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মৌতু কাসিন কুল্লু নাসিন সারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মরার পরে আর সুযোগ পাবেন না। ভাই আমরাও কি মরার পরে আফসোস করতে চাই? জোরে বলুন। মরার আগে করবেন না মরার পরে করবেন? মরার আগে আফসোস করলে লাভ আছে, মরার পরে আফসোস করলে মায়ের পাওয়ার আরো বেড়ে যাবে। ভাই আল্লাহ বলবেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ বলবেন যখন টাইম আসবে 1 সেকেন্ড দেওয়া হবে না। ভাই গো, এখন যদি দান না করে সব কিছু রেখে চলে গেলাম, আপনার সন্তান আপনার জন্য দিতেও পারে নাও দিতে পারে, কোনো গ্যারান্টি আছে? জুড়ে বলুন। কোনো গ্যারান্টি নাই। ভাই গো, নবীজি বলছেন মাম্বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানায় আল্লাহর জন্য, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। কে কে জান্নাতে ঘর বানাইতে চান গো? হাদিসের কথা, কে কে জান্নাতে ঘর বানাইতে চান? ভাই জীবন আসি নাই, নবী বলেন 3 জনের দোয়া আল্লাহ ফিরায় দেয় না। কয়জন? মাজলুম ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ ফিরায় দেয় না।
মুসাফির যদি দোয়া করে আল্লাহ ফিরায় দেয় না, মা বাবা যদি দোয়া করে আল্লাহ ফিরায় দেয় না। আজকে আমি মুসাফির এসেছি, আপনারা খুশি না বেজার? ভাই গো খুশি, আমিও আপনাদের উপর খুশি। অনেক কষ্ট করে ভাই মাহফিলে আসার পরেই না আসারই কথা ছিল, কিন্তু অনেক কষ্ট করে অনেক মিলে ট্রেন 2-3 বার ক্যান্সেল করে এবার মিল হয়েছে। আপনাদের মহাব্বত আসলাম, অন্তর খুলে দোয়া করব। এই যে মসজিদটা দেখে বড় ভালো লাগছে ভাই। আপনাদের ঘর যদি সুন্দর হয় তাহলে আল্লাহর ঘর সুন্দর হতে হবে কি না? আল্লাহর ঘরটা আমি তো বলবো রমজানের আগে কমপ্লিট হওয়া দরকার। কে কে চান রমজানের আগে কমপ্লিট হওয়ার জন্য? কে কে চান? সাত তো হয়ে গেছে, সাত হয়ে গেছে। ওয়ালের কাম হবে, ওয়ালটা হবে আল্লাহর ঘর। মসজিদ কার ঘর জোরে বলুন? আল্লাহর ঘর। জানি না কার মা চলে গেছে গো, কার বাবা চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, কবর থেকে বলতেছে বাবা রে আমার জন্য যদি কিছু একটা করতো আমি কবরের শান্তি পেয়ে যেতাম। ওই মা বাবার জন্য, আত্মীয়র জন্য আমি মুসাফির অন্তর খুলে দোয়া করব। এই মসজিদটা কমপ্লিট হবে এই জন্য ভাই। উপরে 5,000, নিচে 2,000 করে আল্লাহর ঘরে গো আমার হাতে দেওয়ার জন্য কারা কারা রাজি? অন্তর খুলে আপনার জন্য প্রাণ খুলে দোয়া করবো। আসুন ভাই, আল্লাহর ঘর হবে গো। আল্লাহর ঘরে দানে মাল কমবে না। আল্লাহর ঘরে যত দান দিবেন গো আল্লাহ আপনার টাকা তত বাড়ায় দেবে। আল্লাহর লিস্টিতে আপনার নাম লেখা হবে। আসুন ভাই, 2,000 করে টাকা আল্লাহর ঘরে দিতে কারা কারা রাজি? নাম কি তা? আব্দুল হক। নারায়ে তাকবীর। আব্দুল হক সাহেব, আল্লাহ আব্দুল হক সাহেব 2,000 টাকা মসজিদে আল্লাহ কবুল করো, জোরে বলুন আমিন। আয়াতে বরকত দান করো, দিলে আশা পূরা করো। দানকারী দান আল্লাহ কবুল করো, দানকারীর দান আল্লাহ কবুল করিয়া নেও। দানের খবর গো আল্লাহ মদিনা পৌঁছায়া দেও। নাম কি তা ভাই? জুবাইর আহমেদ 2,000। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জুবাইর আহমেদ 2,000 টাকা আল্লাহ কবুল করো, জোরে বলুন আমিন। আয়াতে বরকত দান করো, দিলে আশা পূরা করো, জানমাল কবুল করো। কত? ফজলু মিয়া 2,000। নারায়ে তাকবীর। খবর আল্লাহ সোনার মদিনা মনোয়ারায় পৌঁছায় দাও রব্বুল আলামিন। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে মাহফিল আয়োজন করেছে প্রত্যেককে কবুল করে নাও। যারা মসজিদ বানাইতেছে প্রত্যেককে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যারা দান করলো প্রত্যেকের দান আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জানি না কার মা নাই বাবা নাই, আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এলাকার মা বোনদেরকে কবুল করে নাও। আল্লাহ পুরুষ মহিলা সবাইকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ যারা অসুস্থ সুস্থ করে দাও। আল্লাহ যারা ঋণী ঋণ মুক্ত করে দাও। প্রত্যেকের বাড়িতে বাড়িতে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ এই মসজিদকে সবাইকে মিলে মসজিদের কাম কমপ্লিট করার তৌফিক দান করো মাওলা রব্বুল আলামিন। আল্লাহ আমরা যতদিন হায়াতে জিন্দেগি থাকি ইসলামের উপর কায়েম রাখিও। মৃত্যুর সময় ঈমান নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করিও। আল্লাহ প্রত্যেকের দিলের মকসুদে হাসানা পুরা করে দিও। নবীদের সদকার তো পাইলে তুমি আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।